লিজা নামের মেয়েটি বিভ্রান্ত হয়ে তারপর সেখান থেকে চলে আসে। প্রদর্শনী পর্দায় লিজা ও তার বয়ফ্রেন্ডের একের পর এক ছবি ভেসে উঠছে। তখন লিজা বুঝতে পারছে যে এতকাল ধরে আমি ক্যামেরায় বন্দী হচ্ছিলাম। এই পুরো বিষয়টি ছিল তাদের দুই দম্পতির সাজানো এক গল্প এবং লিজাকে তারা ফ্ল্যাটে ভাড়া দিয়েছিল তাদের সুবিধার জন্যই। এবং লিজা ও তার বয়ফ্রেন্ডকে কড়া নজর রাখা হয়েছে, জীবনের প্রতিটা মুহূর্ত তাদের ক্যামেরায় বন্দি রেখেছে। তাই কারোর বাড়ি আড়ি পাতার ফল এটাই হতে পারে। এবং লজ্জায় অপমানে লিজা সেখান থেকে দ্রুত চলে আসে। চিত্র প্রদর্শনী হওয়ার শেষ হওয়ার পর দুই দম্পতি তাদের ঘরের সামনে এসে দেখে একটি রেড কালার বোতল পড়ে রয়েছে এবং তারা ভেবেছিল এটা প্রদর্শনীর দেওয়া কোনো উপহার। কোনো সন্দেহ না করে তারা দুজনে সেটি খুলে খেতে আরম্ভ করে। ঠিক তারপর যেভাবে লিজা আগের দিন তাকে চিঠি পাঠিয়েছিল, সেদিনও আগের দিনের মতো একটি চিঠি পাঠিয়েছে। তারা দুজনে সেটা দেখে ছুটে তার ফ্ল্যাটে চলে যায়। তারা কিছু বুঝে ওঠার আগে প্রতিবেশী মেয়েটা লুটিয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু তারা জানতো না ওই বোতলে বিষ মেশানো আছে। সেটা লিজা পাঠিয়েছিল। পুরুষটি কিছু বলার আগে সেও মাটিতে পড়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানতে পারলাম কারোর ব্যক্তিগত ব্যাপারে উকিঝুঁকি না মারাই ভালো। নিজের মতো বাঁচুন।